नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। सामनेई चले आसছে पौष संक्रांति और शीतकाले तो आमरा सबाई पिठा खेते खूब भीषण पछंद करी। ताई आमी आजके 10 टाकार सुजी दिए 10 मिनिटे परिवारेर सबार जन्य एकटी पिठा रेसिपि बानिये आपनादेर संगे शेयर करब। प्लिज बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य अनुरोध थाकलो। चलुन ताहले पिठाटी किभाबे तैरी करछि देखे नेওয়া যাক। बंधुरा देखुन आमी एखाने 10 टाकार सुजी निये निয়েছি। এই প্যাকেটে 200 গ্রাম সুজি আছে। এবারে সুজির প্যাকেট থেকে সুজিটাকে বের করে নিচ্ছি। এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। সামান্য একটু লবণ, এগুলোকে এবারে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। বন্ধুরা আমি এখানে দুধ দিয়ে মিশিয়েছি, আপনারা চাইলে জল দিয়েও মিশিয়ে নিতে পারবেন, এমনকি দই দিয়েও মিশিয়ে নিতে পারবেন। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে বন্ধুরা সুজিটা এদিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের নারকেল কোড়া। এই নারকেলটা দিয়ে আমি একটি পুর তৈরি করে নিব। নারকেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়। গুড় দিয়ে আমি পুরটা তৈরি করে নিব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরটি তৈরি করে নিব। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে দেখুন পুরটা তৈরি করে নিয়েছি। পুর তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। পুরটাকে এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। 10 মিনিট হয়ে গেল, এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সুজিগুলো কিন্তু ফুলে অনেকটা বেড়ে গিয়েছে। এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আরও অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে সুজিটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সুজির ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা করলেও হবে না, এমনকি বেশি গাঢ় করলেও হবে না, এরকম মিডিয়াম সাইজ করে বানিয়ে নিতে হবে। ব্যাটারটি তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন আমি পিঠা তৈরি করার জন্য এখানে 3টি গ্লাস নিয়ে নিয়েছি। আজকের পিঠাটা এই গ্লাসে করে তৈরি করব। এবারে গ্লাসগুলোতে একটু ব্রাশ দিয়ে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। গ্লাসগুলোতে সাদা তেল লাগিয়ে নিলে পিঠাটা তৈরি করার পরে খুব সহজেই বের হয়ে আসবে। 3টি গ্লাসেই আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। বন্ধুরা এবার এই সুজির মিশ্রণটি আমি এই হাতার সাহায্যে গ্লাসে ঢেলে নিব। একটি গ্লাসে ঢেলে নিয়েছি। গ্লাসটা কিন্তু ফুল করে ঢালিনি, হাফ করে ঢেলেছি। এইভাবে হাফ করে 3টি গ্লাসেই ঢেলে নিব। সুজির মিশ্রণটি 3টি গ্লাসে ঢেলে নিয়েছি। এদিকে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেল। এবারে পুরটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু 3টি গ্লাসে আমি পিঠাটি তৈরি করব, তার জন্য পুরটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। একটি পুর এবারে হাতে নিয়ে নিলাম। হাতের সাহায্যে চেপে চেপে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন পুরটাকে আমি চেপে চেপে একটি লম্বা শেপ দিয়ে নিয়েছি। এইভাবে 3টি লম্বা শেপ তৈরি করে নিব। দেখুন বন্ধুরা নারকেলের পুরটি দিয়ে একটি লম্বা রোল বানিয়ে নিয়েছি। এবারে গ্লাসে যে সুজির মিশ্রণটা ঢেলে রেখেছি এর মধ্যে পুরটি বসিয়ে দিচ্ছি। রোলটা বসিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো গ্লাসে রোলগুলো বসিয়ে দিব। বন্ধুরা দেখুন পুরটাকে একটু বাড়তি রাখতে হবে, ভাবানোর সময় সুজির মিশ্রণটা ফুলে মেকআপ হয়ে যাবে, তাই পুরটাকে একটু বাড়তি রেখেছি। এদিকে গ্যাসটা ধরিয়ে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি।
এবারে এই জলের মধ্যে গ্লাসগুলোকে এক এক করে বসিয়ে দিব। 3টি গ্লাস একসঙ্গে বসিয়ে দিয়েছি। এবারে চাপা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিব। 10 মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। আমি একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন একটুকু লেগে নেই কাঠিটাতে, তার মানে পিঠাগুলো ঠিকঠাক তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো ফুলে কিন্তু একদম গ্লাস ভর্তি হয়ে গিয়েছে। এবারে গ্লাস থেকে বের করে নিচ্ছি পিঠাগুলোকে। বের করে নিচ্ছি। দেখুন হাতের মধ্যে নিয়ে আরেক হাত দিয়ে চাপ দিচ্ছি, বেরিয়ে এসেছে পিঠাটা। সবগুলোকে এইভাবেই বের করে নিব। দেখুন সবগুলো বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমান করে কেটে নিব। সমান করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে একটি পিঠাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি 3টি পিঠাকেই কেটে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, ভিতরটা পুরে ভরা। এরকম পিঠার রেসিপি আপনারাও ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমার রেসিপিটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।